Assalamu alaikum. Welcome to Factolytic Solution for another video. এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব অক্সিলারি সম্পর্কে কিছু তথ্য। অক্সিলারি মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যানো এবং একটা হচ্ছে এনসি। অনেক সময় দেখা যায় অক্সিলারি কখনো অ্যানো এবং এনসি লেখা থাকে এবং অনেক সময় দেখা যায় কিছু নাম্বার লেখা থাকে, যেগুলো ইলেকট্রিক্যাল কোড বলা হয়। যেমন এই অক্সিলারিটিতে আমরা ইলেকট্রিক্যাল কোড দেখতে পাচ্ছি এবং অ্যানো এনসি দুটো উভয় লেখা আছে সেটিও দেখতে পাচ্ছি। এবং একটু খেয়াল করে দেখবেন এই অক্সিলারিটিতে শুধুমাত্র কোড লেখা আছে এবং ডায়াগ্রাম দেওয়া আছে। এখানেও সেম কোড দেওয়া আছে, কোনো অ্যানো বা এনসি লেখা নেই। এখন এই কোডগুলোর মাধ্যমে কিভাবে বুঝবেন কোনটি অ্যানো এবং কোনটি এনসি কন্ট্যাক্ট, বোঝার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে পারেন। যেমন অ্যানো অক্সিলারিতে সাধারণত আমরা যেটুকু জেনে থাকি 13 এবং 14 নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং 21 এবং 22 নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। এখন এই দুটোই সবচাইতে বেশি আমরা জেনে থাকি। সচরাচর এই দুটিতেই আমাদেরকে সবাই শেখায় যে এটা 13 এবং 14 হচ্ছে অ্যানো অক্সিলারি এবং 21 এবং 22 হচ্ছে এনসি অক্সিলারি। যদি 21 এবং 22 না থেকে বা 13 এবং 14 না থেকে যদি এরকম নাম্বার থাকে তাহলে কিভাবে বুঝবেন? চলুন দেখি অ্যানো অক্সিলারিগুলোকে মূলত কি কি কোড দ্বারা চিহ্নিত করা হয়েছে সেগুলো একটু দেখি। এটা ধরুন একটু নর্মালি ওপেন অক্সিলারি। এই নর্মালি ওপেন অক্সিলারিতে 13 এবং 14 দেওয়া আছে। এখন আমি যদি এটার ভ্যালু চেঞ্জ করি, দেখবেন টার্মিনালগুলো 14 দেওয়া আছে, 13 এবং 14। এরপরে যদি আমি এখানে ভ্যালু চেঞ্জ করে দেখবেন 23, 24, এরপরে হচ্ছে 33, 34, 43, 44, 53, 54, 63, 64, 73, 74, 83, 84 এবং 93, 94। এইগুলো হচ্ছে সবগুলোই অ্যানো অক্সিলারি ক্ষেত্রে এই কোডগুলোই থাকবে। এই কোডগুলোকে আর সহজভাবে আপনি মনে রাখতে পারবেন যদি আমরা প্রথম যেই দেখেছিলাম আপনার 13 এবং 14, এবং যদি এই 13 এবং 14 মনে রাখতে পারেন, 13 এবং 14 অ্যানো অক্সিলারি, এই 13 সাথে যদি আপনি 10 যোগ করেন এবং 14 সাথে যদি 10 যোগ করেন, সেক্ষেত্রে 10 গুণন যোগ করার ফলেই আপনি যে রেজাল্ট আসবে সেই অনুযায়ী আপনি অ্যানো অক্সিলারি আইডেন্টিফাই করতে পারবেন। যেমন 13 সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে 23 হচ্ছে অ্যানো অক্সিলারি, 23, 24 অ্যানো অক্সিলারি। এবং এরপর 23 এবং 23-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে হবে 33 এবং 33 হচ্ছে অ্যানো অক্সিলারি। একইভাবে এনসি অক্সিলারিগুলোর ক্ষেত্রে সেম 11 এবং 12। এই 11, 12 অক্সিলারির সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে হবে কত? 11 সাথে 10 যোগ করলে 21। এরপরে যদি আমরা 21-এর সাথে 10 যোগ করি তাহলে 31। এইভাবে 10 যোগ করতে করতে যে কোডগুলো আমরা পাবো সবগুলি হচ্ছে এনসি অক্সিলারি। দেখুন 41, 42, 51, 52, 61, 62, 71, 72, 81, 82 এবং 91, 92। এগুলো হচ্ছে সবগুলোই এনসি কন্ট্যাক্ট। আশা করি এইভাবে আপনারা মনে রাখতে পারবেন। এই টেকনিক অবলম্বন করলে আপনারা বুঝতে পারবেন কোনটি অ্যানো এবং কোনটি এনসি অক্সিলারি। আর বিশেষ করে আমাদের হাতে
ক্লাম মিটার থাকে সব সময়। আমরা যদি ক্লাম মিটার দিয়ে সব এইভাবে অক্সিলারি এ প্রান্ত এবং এ প্রান্ত ধরে যদি না পাই তখন সেটি বুঝে নিতে হবে এন অক্সিলারি, এবং যদি পেয়ে যায় তখন সেটি এনসি অক্সিলারি। এবং আরেকটি টেকনিক হচ্ছে, যখন আপনি অক্সিলারিটি দেখবেন এই এন হতে ধরলেন, যদি অনেক ম্যাগনেটিক কন্ট্যাক্টে চাপ দিয়ে দেখা যায় সেটি ওই লাইন পায় কিনা, তাহলে বুঝবেন সেটি এন অক্সিলারি। এবং যদি এনসি ধরেন, যদি চাপ দিলে না পায় তাহলে এটা হচ্ছে এনসি অক্সিলারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।